একটা অ্যামাউন্ট কি আমাদের মোটামুটি উঠে গেছে, তাই না? উঠে গেছে কিন্তু। এবং কালকে সকাল যদি আমরা দুপুর পর্যন্ত ধরি, আমরা কালকে দুপুর পর্যন্ত যদি আরেকটা কালেকশন করি, আমার মনে হয় 1 লাখের কাছে। কি করব, আল্লাহ যদি আমার মনন লিখে রাখে এইখানেও তো মরতে পারি, এটা আমি মনে করি আমরা কাজ করবো। এই যে ইমিডিয়েট একটা রেস্কিউ টিম আমরা গঠন করে কালকে পাঠিয়ে দিব। আর এই যে 2 দিন যে ফান্ড যেটা কালেকশন হবে, ওইটাতে আমরা পরবর্তীতে আরেকটা উদ্যোগ নিব, কোন একটা স্পটে যাব। কারণ কি, পানি নেমে গেলে কিন্তু বিপদ আরো বেশি। একটা সময় কিন্তু ওদের কাছেও কেউ যাবে না। এই যে এখন উদ্ধার, এখন একটা হাইপ আছে, মানে একটা ভাইবস আছে, আমরা যাবো, অনেকে কি করে দেখানোর জন্য যায়, কিন্তু দেখা যায় একটা সময় এরা আর যাবে না। তখন ওই সময় খাবার পুনর্বাসন, কারণ যখন আশ্রয় কেন্দ্র থেকে বাসায় চলে যাবে, ওই সময় কিন্তু তাদের কেউ রিচ করতে পারে না, এবং তারা তখন চাইতেও পারবে না। তখন আমরা যদি স্পটে গিয়ে, আর পুনর্বাসন বলতে দেখি আমরা কি তার বিল্ডিং করে দিব, আমরা কি বাসা করে দিব? না, একটা খাট তার সে ঘরে ঢুকাতে পারছে না, আমরা ঘাটটা ভিতরে ঢুকে দিয়ে আসলাম। তার ওয়াশরুমটা সে ব্যবহার করতে পারছে না, আমরা ওয়াশরুমটা ব্যবহার উপযোগী করে দিয়ে আসলাম। এইরকম কাজ পুনর্বাসন বলতে এইটা টিম দিয়া, মানে আমরা এক কথা সেই ফান্ডিং করবে, আমরা সাথে থেকে একটু কাজ করে দিলাম, এটাও হতে পারে সংস্কার, এটা তো হতে পারে। তাহলে আমরা যদি এই উদ্যোগটা নেই, এটা কেমন হয়? সবাই একটু আমরা মতামত দিই। এটা খুবই ভালো। হ্যাঁ, এটা আমার মতামত, আমি এটা প্রকাশ করব। স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে রেস্কিউতে যাব যেসব এরিয়াতে, আসলে তো এখানে রেস্কিউর প্রয়োজন আছে কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে যারা আছে পর্যাপ্ত পরিমাণ, যারা অনেকে আমার কাছে মনে হইতেছে যে রেস্কিউর জন্য প্রস্তুত না। এটা এখান থেকে একটু সকলের মতামত নেওয়া হোক, যে আসলে কি আমরা রেস্কিউটাই করবো, নাকি আমরা এই কিছুদিন পরে একেবারে শুধু খাবারের যে কাজটা, ত্রাণের যে কাজটা, এই কাজটাই করবো স্যার। হ্যাঁ, আবার দেখা গেছে রেস্কিউর জন্য একটা অ্যামাউন্ট যদি খরচ করি, পরবর্তীতে যদি ওই ত্রাণের জন্য ওরকম পরিমাণ অ্যামাউন্ট আমরা না উঠাতে পারি, তাহলে কিন্তু এদিকে বলো না ওদিকে বলো না স্যার। এই আমার 3টা পয়েন্ট যদি আপনি ক্লিয়ার করেন। এর সাথে আমি একটু অ্যাড করি। আমাদের ঢাকা থেকে এক গ্রুপ গেছে ফ্রেন্ডের, ওরা 15 জন গেছে, তো 17 জন গেছে, সাঁতার জানে, কিন্তু ওরা এইরকম উদ্ধার কার্যে পারদর্শী না। তো ওইখানে কিন্তু স্রোত অনেক, এই যে বোট নিয়ে যাবো, নৌকা নিয়ে যাবো, আমরা যদি আমাদের নিজেদের সেভ করতে না পারি, ওদের কিভাবে উদ্ধার করব? আমরা আবার ওদের কি করতে যেতে হবে? ওই 17 জন থেকে 12 জন আসছে, 5 জন আসতে পারে না, এখন এদের সাথে যোগাযোগই করতে পারতেছে না। এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নেমে গেলাম, কিন্তু আমরাই আসলে প্রস্তুত না। তো এটা তো আমাদের জন্য খুবই হঠাৎ একটা সিদ্ধান্ত হবে। এই জন্য আলোচনা হলে দেখো সুন্দর কথা বের হয়ে আসে। তোমরা সবাই কি মনে কথা বুঝছো? জি স্যার। এখন একটা ইনক্লুসিভ সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমরা একদিকে যাব নাকি 2 ভাগ করব? আর আমাদের ফান্ড রেজিং এখন যেটা আছে আমাদের হাতে, কিন্তু বাকিগুলো কিন্তু আমাদের হাতে না, আমরা ডিসিশন নিতেও পারি না। এগুলো কিন্তু আগে থেকে কিনা করে যারা করতে কিছুই করতে পারলাম না, ওই আসা যাওয়ার খরচটা কি থাকে?